বিসমিল্লাহির রহমানির রহিম। 8ই অক্টোবর 2024 আমাদের ইউনূস সাহেবের যে কথাটা বললো আজকে প্রথম আলোতে পড়লাম যে সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। ঠিকই আছে, আমরা মেনে নিলাম যে এই সুযোগ আর আসবে না। এখন সংস্কারের জন্য যে ঐক্যবদ্ধ হতে বলেছে, আমরা দেখলাম যে সরকার সংস্কারের জন্য বিভিন্ন বিভাগে কয়েকজন সদস্য করেছেন এবং এরা তো আর সংস্কার করতে পারবে না। সংস্কার এটাকে বাস্তবায়ন বা আইনে কার্যকর করবে একটা নির্বাচিত সরকার আসলে। কিন্তু ইউনূস সরকার বা যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু রাজনীতিবিদদের পায়ে এখন শিকল পরাতে পারছে না। কিভাবে পারছে না? যে সংস্কারের যে কমিটিগুলো করা হয়েছে সেখানে কোনো রাজনীতিবিদকে রাখা হয়নি। আমার যে প্রস্তাব সেটা হলো, যতগুলো বিভাগের সংস্কারের জন্য কমিটি করা হয়েছে প্রত্যেকটি বিভাগে রাজনৈতিক নেতাদেরকে রাখা হোক। বিএনপি থেকে বলি, জামাত বলি, জাতীয় পার্টি বলি, হেফাজতে ইসলাম, চরমোনাই, এই ধরনের কয়েকটা দল থেকে একজন করে সদস্য রাখেন। এতে কি হবে, পরবর্তীকালে যখন যে সরকারে নির্বাচিত হয়ে আসবে তারা তখন এখান থেকে সরতে পারবে না। মানুষ তাদেরকে প্রশ্ন করবে যে আপনারা তো ছিলেন সংস্কারের কমিটিতে, তাহলে আপনারা এখন কেন এই সংস্কারটা মানছেন না বা এই সংস্কারটাকে আপনারা কার্যকর করছেন না? তখন কিন্তু রাজনীতিবিদরা নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যাবে। এখন যদি এই সব সংস্কারে যদি কোনো রাজনৈতিক নেতাদেরকে না রাখা হয়, তাহলে কি হবে? এই যে সংস্কারের একটা কাঠামো দাঁড় করালো বর্তমান ইউনূস সরকারের বিভিন্ন ইউটগুলো, তাহলে এরা তো কাঠামো দাঁড় করালো, এরা তো এটা কার্যকর করতে পারবে না। কার্য করবে কে? নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার এসে যদি তাদের এই সংস্কার কার্যক্রমটা যদি তারা ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে, করার কিছু আছে? বলে না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ক্ষমতায় যে যাবে সেই রাবণ হবে। সে চেষ্টা করবে যে কিভাবে আমি টিকে থাকতে পারি, কিভাবে আমি আমার প্রভাব প্রতিপত্তি আমি বিস্তার করতে পারি। এখানে তখন এইসব মুখরোচক কথা, সংসারের কথা, এগুলো তখন কেউ আমলেও নিবে না। আর যারা যাদেরকে নেওয়া, যারা এই কথাগুলো তুলবে, তারা কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি না, তারা একটু বুদ্ধিজীবী শ্রেণীর, একটু নরম প্রকৃতির মানুষজন। তাদের কথা রাজনীতিতে যদি না শুনে, তাই বলছি কি, আমাদের একটা দাবি হওয়া উচিত যে সংস্কারের যে কমিটি করা হয়েছে প্রত্যেকটা কমিটিতে রাজনৈতিক নেতৃবৃন্দকে যেন একত্রিত করা হয় বা তাদেরকে রাখা হয়। তাহলে এই সংস্কারটা একটা পর্যায়ে গিয়ে এটা কার্যকর হবে এবং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। ধন্যবাদ সবাই।